হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলে এসেছি তোমাদের একটা নতুন মক টেস্টের ডিসকাশন নিয়ে। তো আজকে আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি মক টেস্ট 16 নিয়ে ডিসকাশন করব। আশা করি তোমরা সবাই মক টেস্টটা দিয়ে নিয়েছো, অ্যান্সার কি মিলিয়ে নিয়েছো, নিজের স্কোর জেনে নিয়েছো। এবার শুধু জানার পালা যে কোন অপশানগুলোর মিনিং কী, কোন অপশানটা কেন হলো না, আর কোন অপশানটা কেন হলো, কী কারণে হলো। কোনো স্পেসিফিক যে ওয়ার্ডগুলো রয়েছে তার মিনিংগুলো কী রয়েছে, কোনো ওয়ান ওয়ার্ড থাকলে তার মিনিং কী রয়েছে, এই ডিসকাশনগুলো আমরা দেখব। ওকে, চলো। আমরা যে সিরিজ মক টেস্টের সিরিজ চলছে তার আজকে আমরা 16th মক টেস্টে এসে পৌঁছেছি। ওকে, চলো দেখা যাক। ফার্স্ট কোশ্চেন দেখো, আইডেন্টিফাই দ্য সিনোনিমস অফ বিনাই। বিনাই এর সিনোনিমস কি রয়েছে, তাই তো? বলো। যদি দেখি স্যার, বিনাই এই কথাটার অর্থ কি? স্যার এই কথার অর্থ হচ্ছে স্যার কাইন্ড। কি স্যার? কাইন্ড। ওকে, আর কি হতে পারে স্যার? এই কাইন্ড যদি এর সিনোনিম জানতে চাই তাহলে কাইন্ড, জেন্টেল, ক্রুয়েল, হার্শ, ভায়োলেন্ট, এগুলোর মধ্যে কোনটা হওয়া উচিত বলো? যদি স্যার ভায়োলেন্ট কথার অর্থ জানি, ফিয়ার্স, বা বলতে পারি স্যার হিংস্র। কি বলতে পারি স্যার? কি বলতে পারি স্যার? হিংস্র। হার্শ, হার্শ কথার অর্থ কি স্যার? হার্শ কথার অর্থ হচ্ছে স্যার কর্কশ, বা বলতে পারি স্যার রাফ, তাই তো? আচ্ছা, ক্রুয়েল কথার অর্থ কি স্যার? ক্রুয়েল কথার অর্থ কি বলো? ক্রুয়েল কথা হতো স্যার বলতে পারি আমরা ব্রুটাল। কি বলতে পারি স্যার? ব্রুটাল, তাই তো? আচ্ছা, জেন্টল মানে হচ্ছে স্যার নম্র বা ভদ্র। নম্র বা ভদ্র আমরা সবাই জানি। তাহলে সিনোনিম কোনটা হবে স্যার? কাইন্ডের সিনোনিম বা বিনায়ের সিনোনিম স্যার হবে অপশন এ, জেন্টল। তাহলে বাকিগুলো কেন হলো না? অপশন দেখলে এত করে বুঝে যাবে। চলো নেক্সট দেখি। পিক আউট দ্য সিনোনিম অফ দি এলোকোয়েন্ট। এলোকোয়েন্ট শব্দের সিনোনিম কি বলো? এলোকোয়েন্ট শব্দের সিনোনিম কি? এলোকোয়েন্ট কথার অর্থ কি স্যার? বাগপটু, মানে যে খুব সুন্দর কি করতে পারে স্যার? খুব সুন্দর কথা বলতে পারে, তাই তো? সাই, সাই কথার অর্থ কি স্যার? সাই কথার অর্থ স্যার বলতে পারি আমরা ব্লাসিং বা লজ্জা বলতে পারি, তাই তো? আচ্ছা, লাজুক, কি বলতে পারি স্যার? লাজুক। ওকে, আচ্ছা। অকার্ড, অকার্ড কথার অর্থ কি স্যার? অকার্ড কথা বলতে পারি স্যার আমরা ব্যাড, স্যার বলতে পারি আগলি, তাই তো? সাইলেন্ট মানে কি স্যার? সাইলেন্ট মানে বলতে পারি স্যার কাম, স্যার বলতে পারি চুপচাপ। ওকে, তাহলে বাকপটু তাহলে কি হবে স্যার? বাকপটু হচ্ছে সিনোনিম। আচ্ছা, ফ্লুয়েন্ট মানে কি? যে সাবলীল, যে সাবলীল, কথা বলা যে সাবলীল। তাহলে বাকপটু কি হবে স্যার? ফ্লুয়েন্ট, অপশন এ। ওগুলো কেন হলো না? অপশন পড়লেই বুঝে যাবে, অপশানে সব মিনিং বলে দিয়েছি আমি। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দি এবুলিয়েন্ট। এবুলিয়েন্ট শব্দের, এবুলিয়েন্ট শব্দের অ্যান্টোনিম কি জানতে চেয়েছে স্যার? এবুলিয়েন্ট শব্দটাকে যদি আমরা দেখি স্যার, এবুলিয়েন্ট শব্দের অর্থ কি স্যার? উৎসাহী। কি স্যার? উৎসাহী, বা কি বলতে পারি স্যার? এক্সুবারেন্ট। উৎসাহী বা কি বলতে পারি স্যার? এক্সুবারেন্ট, তাই তো? আচ্ছা, এনথুজিয়াস্টিক কথার অর্থ কি স্যার? এনথুজিয়াস্টিক কথাটার অর্থ তো স্যার উৎসাহী। এনথুজিয়াস্টিক কথার শব্দ অর্থ কি স্যার? উৎসাহী। তাহলে অ্যান্টোনিম জানতে চেয়েছে, অপোজিট ওয়ার্ড জানতে চেয়েছে, তাহলে স্যার কোনো মতেই তো এনথুজিয়াস্টিক হবেই না, কোনো মতেই হবে না, তাই না? আচ্ছা, চেয়ারফুল মানে হচ্ছে স্যার কি? যেখানে খুব আনন্দপূর্ণ। চেয়ারফুল মানে কি স্যার? খুব আনন্দপূর্ণ।
আনন্দপূর্ণ, তাই না? খুব আনন্দপূর্ণ, চেয়ারফুল। তাহলে স্যার চেয়ারফুল হবে না, উৎসাহী। চেয়ারফুল সেমই হয়ে যাচ্ছে, সিনোনিমস হয়ে যাচ্ছে। আচ্ছা, অপটিমিস্টিক মানে কি স্যার? অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী, আশাপূর্ণ। অপটিমিস্টিক মানে কি স্যার? আশাবাদী, যার অনেক ভেতরে অনেক আশা রয়েছে। তাহলে উৎসাহ, উৎসাহ সেখানে থাকবে যেখানে আশা থাকবে, যেখানে আশা থাকবে সেখানে উৎসাহ থাকবে। তাহলে এই অপটিমিস্টিকটা স্যার উৎসাহের মোটামুটি সিনোনিমসই। তাহলে আমরা কি বলতে পারি? অপটিমিস্টিক মানে স্যার কি? আশাবাদী, আশাবাদী, তাই তো? আশাবাদী, ক্লিয়ার? আচ্ছা, লেথার্জিক মানে, লেথার্জিক কথার অর্থ হচ্ছে নিরুৎসাহী। লেথার্জিক কথার অর্থ কি স্যার? নিরুৎসাহী, নিরুৎসাহী। তাহলে উৎসাহের অপোজিট কি হবে স্যার? লেথার্জিক। ওকে, লেজি, নিরুৎসাহী। ক্লিয়ার? ক্লিয়ার? চলো নেক্সট দেখো কি বলেছে। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দি লুগুব্রিয়াস। এই লুগুব্রিয়াস শব্দের অ্যান্টোনিম কি জানতে চেয়েছে? আমরা যদি লুগুব্রিয়াস শব্দটা দেখি, লুগুব্রিয়াস কথার অর্থ কি স্যার? সামথিং ডিমোরালাইজিং, সামথিং ডিমোরালাইজিং, মানে যেটা আমাদের কি করবে, যেটা আমাদের স্যার দুঃখপূর্ণ, যেটা আমাদের স্যার মর্নফুল, যেটা আমাদের নিরুৎসাহী। ওকে, সামথিং আনইন্টারেস্টিং। ওকে, তাহলে এর অ্যান্টোনিম কি হবে? যেখানে ইন্টারেস্ট আছে। চেয়ারফুল মানে যেখানে আনন্দপূর্ণ, মনফুল, সোলেম, আমরা এগুলো সবই জানি। সোলেম কথাটা একটু অনেক অন্যরকম, একটু জেনে নিই। সোলেম কথার অর্থ কি স্যার? সিরিয়াস, সিরিয়াস, বা বলতে পারি স্যার আমরা কি বলতে পারি স্যার? বলতে পারি আমরা গম্ভীর, সিরিয়াস বা গম্ভীর, তাই না? আচ্ছা, মনফুল কথার অর্থ হচ্ছে স্যার কি? দুঃখপূর্ণ, তাই না? স্যাড মানে দুঃখ। তাহলে চেয়ারফুল, তাহলে অপশন কি হবে স্যার? সামথিং আনইন্টারেস্টিং আর চেয়ারফুল অ্যান্টোনিম। নেক্সট দেখো, বলছে আ পার্সন হু রিনাউন্সেস। রিনাউন্স করা মানে কি স্যার? রিনাউন্স শব্দের অর্থ কি বলো স্যার? রিনাউন্স কথার অর্থ হচ্ছে স্যার ত্যাগ করা। বলছে একজন ব্যক্তি যে কি করেছে, রিনাউন্সেস দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীকে ত্যাগ করেছে, অ্যান্ড অ্যান্ড প্র্যাকটিসেস সেলফ ডিসিপ্লিন, নিজের ত্যাগ, নিজের ডিসিপ্লিন, সেলফ ডিসিপ্লিন, নিজের ডিসিপ্লিন যে মেনটেন করছে, প্র্যাকটিস করছে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা রেক্লুজ বলবো, নাকি এথেইস্ট বলবো, নাকি অ্যাস্কেটিক বলবো, নাকি পেসিমিস্ট বলবো? কি বলবো স্যার? কি বলবো বলো? স্যার আমরা দেখলাম, একটু আগে দেখলাম অপটিমিস্টিক। অপটিমিস্টিক কথার অর্থ কি স্যার? অপটিমিস্টিক কথা হচ্ছে যে আশাবাদী। পেসিমিস্ট কথা অর্থ হচ্ছে স্যার যে নিরাশাবাদী, 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 তাই তো? মানে যে সবসময় কি হয়, খারাপ দিকটাকে দেখতে পায়, নিরাশাবাদী। ওকে, আচ্ছা, অ্যাস্কেটিক কথা অর্থ কি স্যার? অ্যাস্কেটিক কথা অর্থ হচ্ছে তপস্বী, তপস্বী, বা বলতে পারি স্যার সাধু। এই যে এখন মহাকুম্ভের মেলা চলছে, ওখানে যে আমরা সাধুগুলো, সন্ন্যাসীগুলোকে দেখছি, দে অল আর অ্যাস্কেটিক পার্সন, দে অল আর অ্যাস্কেটিক পার্সন। তারা এই যে আমাদের পার্থিব জগৎ ত্যাগ করে তারা নিজেদের নিজেদের ডিসিপ্লিন মেনটেন করে চলছে লাইফে, নিজের ডিসিপ্লিনটাকে প্র্যাকটিস করছে। ওকে, এথিস্ট কথা অর্থ কি? এথিস্ট কথা হচ্ছে যিনি ভগবানে বিশ্বাস করেন না। যিনি ভগবানে বিশ্বাস করেন না, ভগবানে বিশ্বাস করেন না। ওকে, আর রেক্লুস কথা অর্থ কি? রেক্লুস কথা অর্থ কি বলো স্যার? রেক্লুস কথা অর্থ হচ্ছে নির্জন,
একান্তে থাকা, নির্জন, বা বলতে পারি স্যার একান্ত। ওকে, একান্ত। তাহলে যে ত্যাগ করেছে তাকে আমরা কি বলবো স্যার? তপস্বী বা সাধু, অপশন সি। ক্লিয়ার? নেক্সট দেখো কি বলেছে, দ্য স্টাডি অফ ইনসেক্টস, পতঙ্গ নিয়ে, ইনসেক্ট বা পতঙ্গ নিয়ে যে যখন স্টাডি করা হয় সেই স্টাডিটাকে কি বলে? বোটানি, জুলজি, এন্টোমোলজি, অর্নিথোলজি, কোনটাকে বলে? বল স্যার অর্নিথোলজি। অর্নিথোলজি কি হচ্ছে? পক্ষী নিয়ে, বার্ড নিয়ে, স্টাডি অফ বার্ড। কি স্যার? স্টাডি অফ বার্ড, স্টাডি অফ বার্ড। ওকে। বোটানি হচ্ছে কি স্যার? স্টাডি অফ প্ল্যান্টস কিংডম, স্টাডি অফ প্ল্যান্টস কিংডম। উদ্ভিদ বিদ্যা, যেটাকে আমরা কি বলি স্যার? কি বলি? উদ্ভিদ বিদ্যা, উদ্ভিদ বিদ্যা। ওকে, যেটাকে আমরা কি বলি? উদ্ভিদ বিদ্যা। আচ্ছা, জুলজি কোনটাকে বলি স্যার? জুলজি বলছে স্টাডি অফ, স্টাডি অফ অ্যানিমালস কিংডম, বা বলতে পারিস কি? প্রাণীবিদ্যা। কি বিদ্যা? প্রাণীবিদ্যা। ওকে। আর এন্টোমোলজি কোনটা স্যার? স্টাডি অফ ইনসেক্টস। এন্টোমোলজি কি স্যার? পতঙ্গ বিদ্যা। পতঙ্গ নিয়ে যে লাইনটা যে সায়েন্স ডিল করে তাকে কি বলে? এন্টোমোলজি, এন্টোমোলজি। ওকে, নেক্সট দেখো, বলছি টু ইট হাম্বল পাই। টু ইট হাম্বল পাই মিনস, টু ইট হাম্বল পাই স্যার এটা কি? স্যার এটা হচ্ছে আমাদের একটা ইডিয়মস। এটা কি স্যার? আমাদের একটা ইডিয়মস। অপশন কি বলেছে? টু টেক রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়া, নাকি টু অ্যাপোলোজাইজ হাম্বলি, মানে নম্র ভদ্রভাবে অ্যাপোলোজাইজ চেয়ে নেওয়া, ক্ষমা চেয়ে নেওয়া, নাকি টু গেইন রেসপেক্ট, নাকি কারোর শ্রদ্ধা বা রেসপেক্টটাকে গেইন করা, না টু বোস্ট, নাকি অহংকার দেখানো। বোস্ট কথার অর্থ কি স্যার? বোস্ট কথার অর্থ হচ্ছে অহংকার। কি স্যার? বোস্ট কথার অর্থ কি স্যার? অহংকার। বোস্ট কথার অর্থ কি? অহংকার। আচ্ছা, তাহলে কোনটা হবে বলো? আমরা জানি কি হাম্বল পায় কথা অর্থ, টু ইট হাম্বল পায় কথা হচ্ছে কি? টু অ্যাপোলোজাইজ হাম্বলি, টু অ্যাপোলোজাইজ হাম্বলি, নম্র এবং ভদ্রভাবে ক্ষমা চেয়ে নেওয়াটা কি বলে? টু ইট হাম্বল পাই, টু ইট হাম্বল পাই। নেক্সট, নেক্সট দেখো, বলছে আ ফ্ল্যাশ ইন দ্য প্যান। প্যান মানে কোনো যে পাত্র, হঠাৎ করে চমক দেখা। বলছে মোমেন্টারি সাকসেস। মোমেন্টারি সাকসেস মানে ক্ষণিকের সাকসেস। কি বলতে পারি স্যার? ক্ষণিকের সফলতা, ক্ষণিকের সফলতা। মোমেন্টারি কথার অর্থ কি স্যার? ক্ষণিকের জন্য যেটা আসে। আচ্ছা, পার্মানেন্ট ভিক্টরি মানে স্যার যেটা হচ্ছে চিরস্থায়ী ভিক্টরি, চিরস্থায়ী জয়লাভ। আচ্ছা, সাইনিং অফ যেটা চকচকে বস্তু, নাকি ব্রাইট ফিউচার, উজ্জ্বল ভবিষ্যৎ, কোনটা? আমরা জানি স্যার এ ফ্ল্যাশ ইন দ্য প্যান, এই যে ইডিয়মসটা রয়েছে, ইডিয়মস কথার অর্থ কি? এই ইডিয়মসটার অর্থ হচ্ছে যে একটা ফ্ল্যাশ, একটা চমক, হঠাৎ করে চমক দেখা দিচ্ছে প্যানে। তার মানে কি স্যার? এটা হচ্ছে আমাদের ক্ষণিকের সফলতা। কি? চমকটা সবসময় থাকে না, এটা ফ্ল্যাশ সবসময় থাকে না, ফ্ল্যাশটা কিছুক্ষণের জন্যই থাকে। তাহলে এটা হচ্ছে কি স্যার? এই মোমেন্টারি সাকসেস। ফ্ল্যাশ থেকে কি যে স্যার? এটা হচ্ছে টেম্পোরারি, টেম্পোরারি, তাই না? ফ্ল্যাশ থেকে কি বুঝতে পারি স্যার আমরা? টেম্পোরারি। আর টেম্পোরারি থেকে কি বুঝলাম স্যার? মোমেন্টারি। কি বুঝলাম? মোমেন্টারি। তাহলে কি হচ্ছে? মোমেন্টারি সাকসেস, একটা ক্ষণিকের সফলতাকে কি বলতে পারি? এ ফ্ল্যাশ ইন দ্য প্যান, এ ফ্ল্যাশ ইন দ্য প্যান। চলো নেক্সট কি বলেছে? চুজ দ্য কারেক্ট অপশন টু ইমপ্রুভ দ্য সেন্টেন্স। বলছে সেন্টেন্সটাকে ইমপ্রুভ করার জন্য কোন অপশনটা কারেক্ট হবে? বলছে নো সুনার হি হ্যাড অ্যারাইভড দেন ইট স্টার্টেড রেইনিং। আমরা জানি স্যার যদি কোনো নেগেটিভ, যদি এই যে দেখো নো সুনার নেগেটিভ দিয়ে শুরু হচ্ছে, তার মানে যখন নেগেটিভ দিয়ে শুরু হয়, নো সুনার দিয়ে সেন্টেন্স শুরু হলে আমরা কি জানি স্যার? হেল্পিং ভার্ব যেটা রয়েছে, হ্যাড যেটা রয়েছে, এটা কোথায় চলে আসে স্যার? এটা চলে আসে হি এর আগে। কোথায় চলে আসে স্যার? হি এর আগে।
আচ্ছা, তাহলে কি কোশ্চেন মার্ক বসবে না, হি এর আগে চলে আসে, কেন আসে, হি এর আগে আসে আসে কি জন্য, টু এমফাসাইজ, জোর দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য। জোর দেবার জন্য। ওকে, কোশ্চেন মার্ক এখানে বসে না। কি বলছে, নো সুনার হ্যাড হি অ্যারাইভড, যেই মাত্র না, যেই না সে পৌঁছলো, আমরা বলি না যেই না সে পৌঁছলো, তাহলে যেই না সে পৌঁছলো মানে কি, আমরা একটা এমফাসাইজ করছি, আমরা একটা জোর দেওয়ার সেন্স নিয়ে আসছি। অ্যারাইভড দেন ইট স্টার্টেড রেনিং, সে পৌঁছানো মাত্রই কি শুরু হলো, বৃষ্টি শুরু হলো। তাহলে আমরা কি করলাম, এমফাসাইজ করলাম। তাহলে কোথায় রয়েছে দেখো, নো সুনার হ্যাড হি অ্যারাইভড দেন ইট স্টার্টেড রেইনিং, তাহলে কোনটায় রয়েছে, আমাদের রয়েছে স্যার অপশন এ, তাই না, অপশন এ। চলো নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট অপশন, দ্য ম্যানেজার অবজেক্টেড টু সাইন দ্য কন্ট্রাক্ট। objected in signing, objected to signing, objected of signing, no improvement, কোনটা হবে, এই যে আমাদের অবজেক্টেড টু সাইন এইটুকুটার আমাদের কি রয়েছে, ইমপ্রুভমেন্টের অপশন রয়েছে, বলো। কি হবে, অবজেক্টেড টু সাইন দ্য কন্ট্রাক্ট, দ্য ম্যানেজার অবজেক্টেড টু সাইন। আচ্ছা, আমরা কি জানি স্যার, আমরা জানি, আমরা কি জানি, সাইনটা কি স্যার, সাইনটা আমাদের ভার্ব, আর সিগনেচার কি আমাদের স্যার, নাউন ফর্ম। সাইনেরই সিগনেচারটা কি স্যার, নাউন ফর্ম, আর সাইনটা কি স্যার আমাদের, আমাদের স্যার ভার্ব ফর্ম। তো আমরা জানি যে টু এর পরে সবসময় কি ফর্ম বসে, আমরা জানি স্যার টু এর পরে সবসময়, টু এর পরে সবসময় কি বসে, V1 ফর্ম বসে, 2 প্লাস V1, এই স্ট্রাকচারটা বসে, তাই তো। তাহলে স্যার এটা কি আছে, আমাদের এই ইমপ্রুভমেন্টটা নো ইমপ্রুভমেন্ট হবে, অবজেক্টেড টু সাইনিং করা যাবে না। ওকে, অবজেক্টেড কিসের জন্য অবজেক্টেড করেছিল, কি জন্য অবজেক্ট করেছিল, সে সাইন করতে অফ দ্য কন্ট্রাক্ট, তাই না। অবজেক্টেড টু সাইন দ্য কন্ট্রাক্ট। নেক্সট দেখো, যে হি ওয়াজ অ্যাকিউজড, অ্যাকিউজড এর সাথে কি বসবে স্যার, অ্যাকিউজড এর সাথে একটা কি বসে, ফিক্সড প্রিপোজিশন, কি বসে, অ্যাকিউজড অফ, অ্যাকিউজড অফ মানে দোষী সাব্যস্ত। নেক্সট দেখো কি বলেছে, দ্য টিচার ইনসিস্টেড ড্যাশ ডিসিপ্লিন ইন দ্য ক্লাসরুম, কিসে জোর দিয়েছিলেন, ইনসিস্টেড এর সাথে স্যার ইনসিস্টেড ওয়ান, ইনসিস্টেড অন, এটা কি স্যার ফিক্সড, ফিক্সড প্রিপোজিশন মানে হচ্ছে জোর দেওয়া, এমফাসাইজ করা, কি করা, জোর দেওয়া বা এমফাসাইজ করা, ইনসিস্টেড ওয়ান। আচ্ছা নেক্সট দেখো, চেঞ্জ ইনটু প্যাসিভ ভয়েস, হু রোট দিস পোয়েম, স্যার আমরা যদি এটাকে প্যাসিভে করি তাহলে হু থাকলে কি হয় আমরা জানি, স্যার হু থাকলে আমরা জানি বাই হোম বসবে, কি বসবে, বাই হোম বসবে, এটা তো বসেই গেল। আচ্ছা এটা কি স্যার, রোট মানে স্যার কিসে আছে, V2 এ আছে। আচ্ছা দিস পোয়েম আছে, এটা কি আমাদের স্যার অবজেক্টের জায়গায় আছে, তাহলে বাই হোম। এবার V2 আছে মানে কি স্যার, V2 থাকলে আমরা কি জানি, V2 থাকলে স্যার আমরা জানি যে আমাদের কি হবে, আমাদের স্যার হেল্পিং ভার্ব আসবে, কে, ওয়াজ, কে আসবে, ওয়াজ, তারপরে কি সাবজেক্ট চলে আসবে দিস পোয়েম। এবার এই যে রোড, রোড থেকে কি হয়ে যাবে V3,
রিটেন। দেখো ক্লিয়ার? তাহলে অপশন এ বাই হুম চলে আসলো, ভি2 ছিল বলে ওয়াজ, দিস পোয়েম তো সাবজেক্টের জায়গায় চলে আসবে, আর রিটেন। নেক্সট, চেঞ্জ ইন্টু অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, আর ডিসিশন, এটা কি আমাদের স্যার সাবজেক্ট পোর্শনে রয়েছে, কিসে রয়েছে স্যার? সাবজেক্ট পোর্শনে রয়েছে, তাই তো। উইল বি টেকেন, উইল বি আছে মানে স্যার কি থেকে গেছে? এটা স্যার উইল থেকে গেছে। কি থেকে গেছে? উইল থেকে গেছে। আচ্ছা, উইলের সাথে কি বসে স্যার? উইলের সাথে আমাদের বসে ভি1, তার মানে কি হবে স্যার? উইল টেক। কি হবে? টেক, মানে টেক থেকে টেকেন হয়েছে, কারণ উইলের সাথে কি বসে স্যার? সবসময় ভি1 বসে। কি বসে স্যার? ভি1 বসে। আচ্ছা, বাইটা প্রিপোজিশন, তাই তো, বাইটা প্রিপোজিশন। দা কমিটিটা কি ছিল তাহলে? অ্যাক্টিভে সাবজেক্ট ছিল, এখানে এসে কি হয়েছে? অবজেক্ট হয়েছে, তাহলে এটা সাবজেক্টে চলে যাবে। তাহলে দা কমিটি, সবগুলোতেই দা কমিটি আছে। দা কমিটির সাথে ইজ আছে মানে হবে না, টুক আছে মানে হবে না, হ্যাজ আছে মানে হবে না। তাহলে দা কমিটির সাথে কি বসবে স্যার? উইল বসবে, উইল আছে, তাহলে মিলে গেল। টেক আছে মানে স্যার টেক বসবে। আচ্ছা, এ ডিসিশন সাবজেক্ট ছিল, এখানে অবজেক্টে চলে যাবে। দা কমিটি অবজেক্টে ছিল, কিসে চলে আসবে? সাবজেক্টে চলে আসবে, তাহলে এটা হবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? ভয়েস চেঞ্জ বোঝা গেছে? নেক্সট দেখো, চেঞ্জ ইন্টু ইনডিরেক্ট স্পিচ। সি সেইড মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, তাই তো। আচ্ছা, এটা কি ধরনের সেন্টেন্স স্যার? এটা অপটেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স এটা স্যার? অপটেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, তাই না? আচ্ছা, অপটেটিভ সেন্টেন্সে কি থাকে? যে ভগবান তোমাকে আশীর্বাদ করুন, তাহলে সেন্স অনুযায়ী আমাদের বসাতে হয়। তাহলে এটা কি করছে? ভগবানের কাছে প্রার্থনা করছে। তাহলে আমরা বলতে পারি তো সি সেডের জায়গায় বলতে পারি সি প্রেইড, বলতে পারি, কারণ তিনি কি করছেন? প্রার্থনা করছেন। এবার এই যে কমা, এই যে কমা ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য আমরা কি বসাবো? কমা ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য আমরা কি জানি স্যার? ইম্পর্টেন্ট অপটেটিভ সেন্টেন্সে দ্যাট বসে। কি বসে? দ্যাট বসে। কমা ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য কি বসে? দ্যাট বসে। বুঝে গেছো? এটা কেন? মে গড ব্লেস ইউ, প্রার্থনা করছে বা আশীর্বাদ করছে, আশীর্বাদ করছেন, তাহলে আমরা কি বললাম? প্রেইড। বলতে পারি দ্যাট। এবার কি আছে? মে গড ব্লেস ইউ, তাহলে এটাকে আমাদের কি অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে। কিসে নিয়ে যেতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে মে আছে, তাহলে গড সাবজেক্ট, এটা আমাদের মোডাল, তাহলে গডটাকে নিয়ে আসতে হবে আগে। তাহলে কি করব? গড, গড আর মে থাকলে কি হয় আমরা জানি? মে থেকে কি হয়ে যায়? মাইট হয়ে যায়। কি হয়ে যায়? মাইট হয়ে যায়। কি হয়ে যায়? মাইট। ব্লেস, ইউ আছে, তাহলে ইউটা কি হয়ে যাবে? সেকেন্ড ফর্ম থাকলে কি হয়ে যাবে? সেকেন্ড পার্সন অ্যাকর্ডিং টু চেঞ্জ হয়ে যাবে কি অনুযায়ী? তোমাকে বলছি, তাহলে কি হবে স্যার? আমাদের ফার্স্ট পার্সন হয়ে যাবে মি। ক্লিয়ার? দেখো তাহলে কোথায় রয়েছে দেখো, প্রেইড, অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, নেক্সট দেখো কি আছে? চেঞ্জ ইনটু ডিরেক্ট স্পিচ, চেঞ্জ ইনটু ডিরেক্ট স্পিচ। হি সেড দ্যাট হি হ্যাড বিন ওয়ার্কিং অল দ্য ডে। হি সেড দ্যাট, হি সেড দ্যাট, তাহলে কি বসাতে পারি আমরা স্যার? হি সেইড কমা, এই দ্যাট আছে বলে কি হবে? কমা ইনভার্টেড কমা। হি হ্যাড বিন ওয়ার্কিং অল দ্য ডে, থার্ড পার্সন থাকলে কি হয়ে যাবে বলো? আই, ফার্স্ট পার্সন। হি হ্যাড বিন ওয়ার্কিং অল দ্য ডে, এই যে হ্যাড বিন আছে, তার মানে কোন টেন্স আছে বলো স্যার? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি হয়ে যাবে স্যার আমাদের? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি হয়ে যাবে? আই, আয়ের সাথে কি বসে? হ্যাভ বিন। আই হ্যাভ বিন ওয়ার্কিং অল দ্য ডে, চেঞ্জ সেম জিনিস থেকে যাবে, ওয়ার্কিং অল
ডে। দেখো বোঝা গেছে, বোঝা গেছে। নেক্সট দেখো, তাহলে অপশন কোথায় রয়েছে আমাদের? অপশন বি। নেক্সট দেখো, বলছে ফাইন্ড দ্য এরর ইন দ্য সেন্টেন্স। বলছে আই ইনসিস্ট দ্যাট হি ইজ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। কোন পার্টে এরর রয়েছে? আমি জোর দিয়েছিলাম, ইনসিস্ট করেছিলাম দ্যাট হি ইজ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং, সে মিটিংয়ে উপস্থিত ছিল। তাহলে এখানে এরর হচ্ছে কোন পার্টে স্যার? বি পার্টে। মানে ইজটা হবে না, কি হয়ে যাবে? আমরা এর জায়গায় কি বসাবো? বি বসাবো। তারা ইনসিস্ট দ্যাট হি বি প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং, মানে সে যেন কোথায় থাকে? উপস্থিত থাকে, উপস্থিত ছিল না, উপস্থিত থাকে। তাহলে বি প্রেজেন্ট, ইজের জায়গায় কি হয়ে যাবে স্যার? বি প্রেজেন্ট, বি বসাবো আমরা। নেক্সট দেখো, ফাইন্ড দ্য এরর ইন দ্য সেন্টেন্স। বলছে দ্য নিউজ আর ভেরি ডিপ্রেসিং। নিউজ কথাটা কি জানি স্যার? দেখতে প্লুরাল হলেও, দেখতে প্লুরাল কিন্তু এরা ব্যবহারে কি স্যার? অলওয়েজ সিঙ্গুলার। ব্যবহারে কি স্যার? সিঙ্গুলার। দেখতে প্লুরাল কিন্তু ব্যবহারে সিঙ্গুলার। তাহলে যদি ব্যবহারে সিঙ্গুলার হয়, এটা যদি সিঙ্গুলার নাউন হয়, কি হয়? সিঙ্গুলার নাউন হয়, তাহলে ভার্বটা কি হবে স্যার? আর না হয়ে কি হয়ে যাবে? ইজ। তাহলে আর না হয়ে কি হয়ে যাবে? ইজ। অপশন বি। চলো নেক্সট দেখো, দ্য গভর্নমেন্ট মাস্ট টেক অ্যাকশন ড্যাশ রাইজিং পলিউশন লেভেলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মোস্ট সুইটেবল ওয়ার্ডস। বলছি দ্য গভর্নমেন্ট মাস্ট টেক অ্যাকশন ড্যাশ রাইজিং পলিউশন লেভেল। তাহলে অ্যাকশন কি হবে? অ্যাবাউট, এগেইনস্ট, ওভার, অন। কি হবে? গভর্নমেন্টের কি করা উচিত? অবশ্যই তার বিরুদ্ধে। অ্যাকশন এগেইনস্ট দ্য, এগেইনস্ট রাইজিং পলিউশন লেভেল। তাহলে কি হবে? এগেইনস্ট হবে, বিরুদ্ধে, তাই না? নেক্সট দেখো, হি ওয়াজ অ্যাডেপ্ট ড্যাশ সলভিং দ্য কমপ্লেক্স ম্যাথমেটিক্স প্রবলেমস। অ্যাডেপ্টের সাথে আমরা কি জানি স্যার? অ্যাডেপ্টের সাথে, অ্যাডেপ্টের সাথে ইন বসে সবসময়, ফিক্সড প্রিপোজিশন দিয়ে। কি বোঝায় স্যার? স্কিল্ড। কি বোঝায় স্যার? স্কিল্ড। বা বলতে পারি কি স্যার? দক্ষ। কি বলতে পারি? দক্ষ। তাহলে কি হবে? অ্যাডাপ্ট ইন, অপশন বি। নেক্সট দেখো, আইডেন্টিফাই দ্য মিনিং অফ দি ফ্রেজাল ভার্ব ব্রিং আপ। এই যে ব্রিং আপ যে ফ্রেজাল ভার্বটা রয়েছে তার মিনিংটা খুঁজে বের করো। ব্রিং আপ কথার অর্থ কি বলো স্যার? ব্রিং আপ কথার অর্থ হচ্ছে টু মেনশন অর ইন্ট্রোডিউস আ টপিক। নতুন একটা টপিক শুরু করা বা মেনশন করাকে আমরা কি বলি স্যার? ব্রিং আপ। কি বলি স্যার? ব্রিং আপ। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ফ্রেজাল ভার্ব মিনস টু ডিসিভ অর টু ট্রিক সামওয়ান। টু ট্রিক অর টু ডিসিভ করা মানে স্যার লুকানো। কি স্যার? টু ডিসিভ করা বা টু ট্রিক সামওয়ান মানে লুকানো বা কাউকে বোকা বানানো। লুকানো বা বোকা বানানো। কি বলতে পারি? লুকোনো বা বোকা বানানো, তাই না? লুকোনো বা বোকা বানানো। আচ্ছা, আমরা যদি স্যার বলি প্রথম অপশনগুলো দেখি, টেক ওভার, টেক ইন, টেক আফটার, টেক ব্যাক, তাই না? তাহলে অপশনগুলো দেখি আগে। টেক ওভার, টেক ওভার কথার অর্থ কি স্যার? টেক ওভার করে নেওয়া মানে কোম্পানিকে টেক ওভার করে নিল কেউ। আমরা কি দেখলাম? যে আমাদের ফিউচার গ্রুপ যেটা ছিল, বিগ বাজার যেটা, সেটা টেক ওভার কে করে নিল? রিলায়েন্স টেক ওভার করে নিল, তাই তো? আমাদের এয়ার ইন্ডিয়াকে টেক ওভার কে করে নিল? স্যার টেক ওভার করে নিল টাটা, টাটা গ্রুপ, তাই তো? তাহলে টেক ওভার করে নেওয়া স্যার কি বলতে পারি? স্যার অ্যাকোয়ার করে নেওয়া বা গ্রহণ করে নেওয়া। অ্যাকোয়ার করে নেওয়া, ওকে। আচ্ছা, তারপরে দেখো টেক আফটার, টেক ব্যাক। আচ্ছা, টেক ব্যাক কথার অর্থ কি স্যার? টেক ব্যাক কথার অর্থ হচ্ছে স্যার ফিরিয়ে নেওয়া। কি করা স্যার? ফিরিয়ে নেওয়া।
টেক ব্যাক কথা অর্থ কি স্যার? ফিরিয়ে নেওয়া। আচ্ছা, টেক আফটার কথা অর্থ কি স্যার? টেক আফটার কথা অর্থ বলতে পারি স্যার রিজেম্বলস। টেক আফটার মানে কি স্যার? টেক আফটার মানে কি স্যার আমাদের? টেক আফটার মানে হচ্ছে আমাদের রিজেম্বলস। রিজেম্বলস বা বলতে পারি দেখতে একই রকম। দেখতে দেখতে একই রকম। ওকে, তাহলে টু রিসিভ করার কথা হচ্ছে কি স্যার? টেক ইন। টেক ইন মানে কি? লুকানো বা কাউকে বোকা বানানো। ওকে, এগুলো কি স্যার? এগুলো আমাদের কোথা থেকে দিয়েছে? ফ্রেজাল ভার্ব থেকে দিয়েছে। দেখো, ফ্রেজাল ভার্ব থেকে এসেছে, তাই না? এই যে ফ্রেজাল ভার্ব থেকে এসেছে আমাদের। ওকে, চলো, আইডেন্টিফাই দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। আবার দিয়েছি ফ্রেজাল ভার্ব থেকে। টু টলারেট সামথিং আনপ্লিজেন্ট, যেটা অস্বস্তিকর কিছু, অস্বস্তিকর কিছুকে টলারেট করা মানে সহ্য করা। একে আমরা কি বলবো? কোনটা দিয়ে মিনিং করব? পুট অফ, পুট আপ উইথ, পুট আউট নাকি পুট ডাউন? কোনটা আমরা বলবো? তাই তো, বলো স্যার। পুট ডাউন কথা অর্থ কি স্যার? পুট ডাউন করা মানে হচ্ছে কাউকে স্যার সাপ্রেস করা। সাপ্রেস করা বা বলতে পারি স্যার কাউকে দমন করা। কি করা? দমন করা। পুট ডাউন মানে কি বলতে পারি স্যার? কাউকে সাপ্রেস করা বা দমন করা। পুট আউট কথা অর্থ কি স্যার? নিভিয়ে ফেলা। নিভিয়ে ফেলা বা নিভানো। নিভিয়ে ফেলা বা নেভানো, একে আমরা কি বলি স্যার? পুট আউট। কি বলি? পুট আউট। আচ্ছা, পুট অফ কথা অর্থ কি স্যার? পুট অফ কথা অর্থ বলতে পারি স্যার পোস্টপন। কি বলতে পারি? আমরা সবাই জানি পোস্টপন। পুট অফ কথা অর্থ কি স্যার? পোস্টপন করা। আর একটা মিনিং হয় এর, এক নম্বর মিনিং এইটা, দুই নম্বর মিনিং আর একটা হয়, কি বলো? রিমুভ। কি বলতে পারি? রিমুভ। দুই নম্বর মিনিং কি স্যার? রিমুভ। ওকে, আচ্ছা, আর যদি কাউকে টলারেট, কিছু আনপ্লিজেন্ট কিছু টলারেট করা, সেটাকে বলতে পারি স্যার পুট আপ উইথ, সহ্য করা। কি করা? টলারেট করা বা বিয়ার, সহ্য করা। টলারেট করা বা সহ্য করা। ওকে, চলো নেক্সট দেখো। বলছে আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। বলছে অ্যাকোমোডেট। অ্যাকোমোডেট স্পেলিংটা কি? এ ডবল সিও ডবল এমও ডিএটি। এ ডবল সিও ডবল এমও ডিএটি কোথায় রয়েছে দেখো? অপশন বি। স্পেলিং এর তোমাদের একটা ক্লাস নিয়ে আসতে হবে। তোমরা যদি কমেন্ট করো, যদি স্পেলিং এর তোমাদের ক্লাসের প্রয়োজন হয় যে স্যার স্পেলিং এররের স্পেলিং কি করে শিখবো, তার উপর একটা ক্লাস দরকার আমাদের, একটু বলো। যদি তোমাদের মনে, আমার মনে হয় যে না অনেক ম্যাক্সিমাম জন চাইছো, তাহলে ক্লাসটা নিয়ে আসবো। চলো, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব দ্যাট মিনস টু রিডিউস এক্সপেন্সেস। খরচটাকে কমানো, এটাকে কোনটাকে বলবো? কাট আউট, কাট ডাউন, কাট অফ, কাট ইন। আচ্ছা, কাট ইন কথা অর্থ কি স্যার? কোনো কাজে হঠাৎ অংশগ্রহণ করা। কোনো কাজে হঠাৎ অংশগ্রহণ করাকে কি বলবো স্যার? কাট ইন। কাট ইন মানে হঠাৎ অংশগ্রহণ করা। হঠাৎ অংশগ্রহণ করা। ওকে, সেটাকে আমরা কি বলবো স্যার? কাট ইন। আচ্ছা, কাট অফ কথা অর্থ কি স্যার? সেপারেট করা, কাউকে আলাদা করা। সেপারেট করা হতে পারে, অনেক সময় ডায়েট মিনিংও করে, মারা যাওয়াটাকেও করে। আচ্ছা, কাট ডাউন করা মানে স্যার কমানো, রিডিউস করা। রিডিউস বা স্যার কমানো। আচ্ছা, কাট আউট মানে কি স্যার? কাট আউট মানে স্যার দুটো অপশন রয়েছে। কাট আউটের স্যার দুটো মিনিং রয়েছে। একটা মিনিং আমরা সবাই জানি, কাট আউট মানে কি স্যার? বাড়িতে লাগানো থাকে, দেখবে কাট আউট লাগানো থাকে ইলেকট্রিকের, যেটা, সেটাকে আমরা কি বলি স্যার? স্টপ ফাংশনিং। কি বলি স্যার? স্টপ ফাংশনিং মানে কাজকর্ম বন্ধ করে দেওয়া, কি বলি স্যার? কাট আউট বলি। কি বলি? কাট আউট বলি, তাই তো। আর একটা কারোর কথা অর্থ কি স্যার? আর একটা কারোর কথা অর্থ হচ্ছে স্যার সুইটেবল। কি হচ্ছে স্যার? সুইটেবল। কি হচ্ছে? একটা সুইটেবল। ক্লিয়ার? ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের 25টা কোশ্চেনের ডিসকাশন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।
যারা চাইছো স্যার এই যে মক টেস্টটা নিয়েছেন এর পিডিএফটা আমরা পেতে চাইছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে দাও, টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ওখানে দেখবে তোমাদের কি রয়েছে পিডিএফ দেওয়া রয়েছে। বাকি 15টা যে রয়েছে তাদেরও কি রয়েছে স্যার, তারাও পিডিএফ সেখানে আপলোড করা রয়েছে। আচ্ছা, তোমরা যদি চাইছো স্যার এই যে ডিসকাশন করলেন এর সিটটা বা এই পিডিএফ সিটটা আমরা পেতে চাইছি, তাহলে কোথায় পাবে? ওই সেম টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ওকে, চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার কখন, নেক্সট মক টেস্ট নিয়ে। নেক্সট মক টেস্ট হচ্ছে মক টেস্ট 17 নিয়ে। ওকে, তাহলে মক টেস্ট 17 নিয়ে দেখা হবে। তোমাদের একটা জিনিস বলি, সিরিজ চলছে কিন্তু সোমবার, বুধবার, শুক্রবার 3টে করে মক টেস্ট, উইকলি 3টে করে। যারা ডাব্লিউবিসিএসকে পাখির চোখ করে নিয়েছো, যারা চাইছো স্যার ডাব্লিউবিসিএসে 25 এর মধ্যে 25 পেতে চাইছি, ইংরেজির প্রত্যেকটা জিনিস আমি আমার হাতের মুঠোয় পেতে চাইছি, তাহলে আমি বলবো তোমরা পারফেক্ট চ্যানেলে এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশান বেলটাকে অন করে রাখো। তাহলে কি করে রাখতে পারো, তোমরা নতুন ভিডিও আসলে তোমরা জানতে পারবে। টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যাও, ওখানে তোমরা পিডিএফগুলো দেখো, পিডিএফগুলো ডাউনলোড করো, তাহলে তোমরা কি পেয়ে যাবে, তাহলে তোমরা প্রত্যেকটা পিডিএফ পেয়ে গেলে, প্রিন্ট আউট করে নিলে, মক টেস্ট দিয়ে নিলে, এখানে ডিসকাশন দেখে নিলে, সুন্দর করে নোট ডাউন করে নাও, খাটার কোনো দরকার নেই, তোমাদের জন্য আমি খাটবো, তোমরা শুধু পড়ো। কেমন? চলো নেক্সট মক টেস্টে দেখা হচ্ছে। টিল দেন গুড বাই, ভালো থেকো সবাই।